नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে এই চিড়ে দিয়ে একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার সঙ্গে রয়েছে মটরশুঁটি। এই চিড়ে আর মটরশুঁটি দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও 1 কাপ মোট 2 কাপ চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। চিড়েটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। চিড়ের মধ্যে সামান্য জল রয়েছে, ধোয়ার সময় যেটুকু জল আছে সেইটুকুই এক্সট্রাভাবে জল দিইনি, এতে চিড়েটা ভালোভাবে নরম হয়ে ভিজে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে এখানে যে মটরশুঁটিটা নিয়েছি এটা এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 2টো আদার টুকরো। এটাকে সামান্য জল দিয়ে 1 টেবিল স্পুনের মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল। এবার পুরটা তৈরি করে নেব। দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর সামান্য হিং। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য। ভালো করে নেড়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। ভালো করে কষিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলে পুরটা রেডি হয়ে যাবে। এবার একটি পাত্রে পুরটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের বেশি হয়ে গেছে, চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। চিড়েটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যেমন আটার ডো করে সেইভাবেই মেখে নিতে হবে। একদম মসৃণভাবে মেখে নিতে হবে।
এবার এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো যাতে করে এটা শক্ত না হয়ে যায়। এবার ডোয়ের উপরে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো যাতে করে এটা সফট থাকে। ডোটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচি করে নিয়েছি। এবার এর থেকে বাটির আকারে গড়ে নেব। বাটির আকারে গড়ে নিয়েছি। এবার যে কুকটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দেব। মুখটাকে ভালোভাবে সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত কচুরি, চিড়ের কচুরি তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি। এবার চিড়ের কচুরিগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তুলে নেব। একটি পাত্রে তুলে নিলাম। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিড়ের কচুরি। এটা সন্ধেবেলায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, আবার সসের সাথে, যে কোনো ধনেপাতার চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। খুবই একটি মুখরোচক রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম মুচমুচে খাস্তা, প্রত্যেকটাই মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।